হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থেকো, সারাটা বছর যেন তোমাদের খুব ভালো যায়। সুস্থ থেকো, স্পেশালি সুস্থ থেকো আর মেন্টালি হ্যাপি থেকো, কারণ এখন লাইফ সবারই প্রচণ্ড ফাস্ট। ভগবানের কাছে প্রার্থনা করব, দেবী দুর্গার কাছে প্রার্থনা করব তোমরা সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারাটা বছর খুব ভালো কাটুক। কারণ দেখো, বছর শুরু হলে একটা হয় না, নতুন আশার সাথে জীবন শুরু হয়। নতুন বছর শুরু হলে মানুষ অনেক নতুন নতুন স্বপ্ন শুরু করে, কিন্তু এই স্বপ্নগুলো না ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত খতম করে দিও না, খতম মানে শেষ করে দিও না, ওগুলো যেন সারাটা বছর দেখতেই থাকো, তবে পূর্ণ হয়। যেমন দেখো, আমার যে ঘরটা, এটা আমার পুরো স্বপ্নের ঘর। তো আজ তোমাদের সাথে শেয়ার করব পুরো রান্নাঘরটা কেমন করে সাজিয়েছি, মুম্বাইয়ের ফ্ল্যাটের রান্নাঘর। এই যে এই জিনিসটার সাথে আমার মানে ভেতরের একটা কানেকশান আছে। এটা শান্তিনিকেতন থেকে একটা এক্সিবিশন এসেছিলো, তো ওখানে নিয়ে এসেছিলো। আর শান্তিনিকেতন বীরভূম আমার বাবার বাড়ি, মানে বক্রেশ্বরের কাছে। ওখানে আমাদের বাড়ি, মানে দেশের বাড়ি যেটাকে বলে। আমি ছোটোবেলায় যেতাম, কালী পুজোতে যেতাম। ওই জায়গার সাথে বীরভূমের মাটির সাথে একটা কানেকশান আছে। তো এখানে অনেকগুলো জিনিস, যেমন বীরভূম থেকে এসেছিলো এক্সিবিশন শান্তিনিকেতন থেকে, তো ওখানের সাথে কানেকশান আছে বলে আমার একটা মনের সাথে। মুম্বাইয়ের মতো জায়গায় ঘর কেনাটা ভগবানের কৃপা আর বড়দের কৃপা ছাড়া পসিবল নয়, কারণ মুম্বাই ভীষণ কস্টলি শহরের মধ্যে পড়ে, বলতে হয় ইন্ডিয়ার সবথেকে কস্টলি শহর। এখানে একটা ফ্ল্যাট কেনাটা না মানে মানুষের সারাটা জীবন পেরিয়ে যায়। ভগবানের কৃপাতেই এই, মানে এটা আমার ঘর নয়, এটা আমার ভগবানেরই ঘর, কারণ আমি ভগবানকে রাখার জন্য ঘর চেয়েছিলাম। তো ঘরটা ভগবান পূর্ণ করে দিয়েছে। তো সুইটি এখানে স্যুপ বানাচ্ছিল, ডিফারেন্ট সব সবজি টবজি দিয়ে ও বানায়। একদিন পুরো ডিটেলস রেসিপিটা শেয়ার করবো, ওর খুব ভালো লাগে এইসব। বলছে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো একটু স্যুপ খেতে পারি, মানে হ্যাঁ বানা। ও বানাতেই থাকে এইসব গাজর টাজর এসব দিয়ে। তো ওর পুরো ডিটেলস রেসিপিটা শেয়ার করবো। আজ ও শেয়ার করতে ভুলে গেছে। আমি বললাম, এই তুই দেখাস না পুরোটা? আমি বললাম না, আজ ভুলে গেছি। আমি বললাম ঠিক আছে, অন্য একদিন শেয়ার করবো। ও গরম গরম স্যুপ আর এই ব্রেড নিয়ে বসেছে। তো এটা হচ্ছে আমার মুম্বাইয়ের ফ্ল্যাটের রান্নাঘর। এই রান্নাঘরে দরজা এখানে নেই, দরজা না থাকাটাই আমার মনে হয় বেটার, কারণ দরজা থাকলে আর একটা দেয়াল, মানে দরজাটা খুলতে গেলে অনেকে দরজা থাকলেও না খুলে রেখে দেয়। তো এখানে দরজা ছিল না, এই ডোর এরকম আছে। তো আমি এখানে পর্দা দিয়েছি, যেমন সেই হয় না কলকাতার পুরনো ঘরগুলোতে যেরকম পর্দা দেয়, যেমন সেই পুরনো সিনেমাগুলোতে দেখেছি আমি। তো ওই রকম দরজা মানে পর্দা দিয়েছি। আর এই নিচে যে মানে ইয়েলো কালারটা, এটা আমার একটা DIY ভিডিও আছে। স্টুলটাকেও আমি ইয়েলো কালার করেছি। পুরো যে কিচেনটা ছিল না, পুরো ব্লু কালারের ছিল। তো ব্লু কালার কিচেনে একদমই ভালো লাগে না, অন্ধকার অন্ধকার লাগছিলো, আর অ্যাজ পার বাস্তুও যায় না। তো ওই জন্য পুরোটাই আমি নিজে DIY করেছি। ফ্ল্যাটটা যখন কিনেছিলাম আমরা, তখন এই কিচেনটা কিছুটা বানানো ছিল, ক্যাবিনেট যা আমাদের আগের ওনার, উনি নেভির কমান্ডো, তো উনি এইসব বানিয়ে রেখেছিলেন ওনার পছন্দের কালার ব্লু হিসাবে। তো আমরা তারপরে ভাবলাম, এখন তো সুইটির এক্সাম শুরু হয়ে যাবে, কারণ সুইটি জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করছে। তো ওই জন্য ফটফট করে আমরা শিফট হয়েছিলাম, কারণ বলতে পারো 30 ডেজের মধ্যে আমরা শিফট হয়েছি, কারণ সুইটির ক্লাস শুরু হয়ে গেছিলো আর রেনোভেশন করাবার আমাদের কাছে টাইম ছিল না। আমরা ঠিক আছে, সুইটির এক্সাম শেষ হোক, তারপরে সুইটি একটু সেটেল হোক, তারপরে দেখা যাবে। কারণ দেখো, রেনোভেশনের জন্য পুরো কোটেশন, ইন্টেরিয়র ডিজাইনারকে সব কিছু নেওয়া হয়েছিল, কিন্তু ওরা বললো 1.5 মাস টাইম লাগবে। আমরা না, 1.5 মাস টাইম তো ভাই, ঘরে কাজ চললে তোমরা তো জানো পুরো ঘর মানে একদম কেমনই হয়ে যায়। আমি যেভাবে সাজানো পছন্দ করি সেইভাবে ঘরটাকে সাজিয়েছি, রান্নাঘরটাকে সেভাবেই। পুরো ডিটেল ভিডিও আছে আমার আরেকটা চ্যানেল, যে মৈত্রী সোনাতে, তোমরা যেয়ে দেখতে পারো কিভাবে রেনোভেশনটা করেছি। এগুলো এখানে যে যে জিনিসগুলো না আমার খুব পছন্দের, যেটা দেখে আমার মনে খুশি হয়। আমি না সব জিনিস একদম ক্যাবিনেটের ভেতরে রাখাটা আমার যে ডেকর হিসাবে আমার খুব একটা পছন্দের নয়। মানে সবারই হয় না, সবারই নিজস্ব চয়েস। দেখো, আমি বলতে পারি না যে কেউ খালি ঘর পছন্দ করে বলে তার চয়েসটা খারাপ, সেটাও নয়, সেটা তার পছন্দ। নিজস্ব পছন্দ হিসাবেই বাঁচাটা বেশি বেটার। আর আমার না কফি কাপ বা মাগ টাইপের জিনিস এত ভালো লাগে না, অবসেশন টাইপের আছে বলতে পারো। যে কোনো জায়গায় দেখলে না কফি কাপ আমি কিনে নিই, যেটা পছন্দের হয়। ওই জন্য এই জায়গাটা আমি কফি কাপ দিয়েই পুরো সাজিয়েছি। এই জায়গাটা
মানে সুইটি মাঝে মাঝে কফি বানায় বা ও যে চাগুলো ইউজ করে যেগুলো সেই হার্বাল টি টাইপের ওইগুলো ও এখানটাতেই করে, ওই জন্য কাপ টাপ জিনিসগুলো এইখানটাতে রেখেছি। আর আমার কিচেন ডেকোরের এর আগেও অনেক ভিডিও আছে মৈত্রীস ফ্যাশনে, তোমরা দেখতে পারো, মৈত্রী সোনাতেও আছে। আর এখানে এভাবে একটা ল্যাম্প রেখেছি, আর এখানে চাল আর আটার ডাবাটা না আমি উপরে রেখেছি, কারণ প্রথমে ওটা নিচে রেখেছিলাম, কারণ বারবার না ঝুঁকে ও বার করতে যে না আমার পক্ষে পসিবল হচ্ছিল না, মানে চাল তো রোজই ইউজ হয়, তো ওই জন্য উপরে থাকাই ভালো। আর এখানে কার্পেট দিয়েছি, কারণ ইটালিয়ান মার্বেলে না তুমি বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকো না তোমার পায়ের একটা অংশ অবশ হতে শুরু করে, কারণ এটা আমার একজন পরিচিত ডাক্তার বলেছিল, খুব জানা পরিচিত, বলেছিল হয় চটি পরে থাকবে নইলে কার্পেট বা কিছু একটা পেতে রাখবে যাতে ওই ঠান্ডা, কারণ ইটালিয়ান মার্বেল প্রচণ্ড ঠান্ডা হয়, ঠান্ডাতে যাতে পায়ে না হয়। কারণ দেখো আমাদের তো ম্যাক্সিমাম টাইমটাই বলতে গেলে রান্নাঘরে তো কাটেই না। আর এখানে আমি জল রাখি, এটা আমার বিয়ের দানের কলসি, তো আগে তো ইউজ করতাম না, তারপরে আমি কয়েক বছর ধরে ইউজ করছি, কারণ পেতলের কলসিতে জল রাখাটা খুবই ভালো, শরীরের জন্য খুব ভালো, তো এই জন্য খাবারের জল, রান্নার জল এটাতে রাখি, কাঁচেরটাতে রান্নার জল রাখি। আর কাউন্টার টপটা যেটা ওটা না ব্ল্যাক আর ব্লুতে মিক্স আছে, তো পরে হয়তো আমরা সব কিছুটাই চেঞ্জ করব সুইটি একটু ঠিকঠাক সেটেল হলে। আর এখানে এই ধরো এই যে জিনিসগুলো যেগুলো ডেইলি ইউজ হয় আমার, আমি এখন কাঁসার জিনিস প্রচণ্ড ইউজ করি। আমার মা দেখেছিলাম একটা টাইমের পর মারাও কাঁসার জিনিস ইউজ করা বন্ধ করে দিয়েছিল, আর দিদাকে আর দাদুকে দেখেছিলাম যে কাঁসার জিনিসই ইউজ হতো, কারণ ওটা শরীরের জন্য খুবই ভালো। আর এখানে বটল থাকে, আর এই স্ট্যান্ডটাতে যে হামানদিস্তা বলে না, এটাকে বাংলাতে কী বলে বলতে পারো? আমার ঠিক আমার কিছুতে মনে আর পড়ছে না বাংলাতে কি বলে। আর এই কালোটাতে শান্তনু ব্ল্যাক পেপার কোটে হয়তো ভেঙেও দিয়েছে, আর এই ব্ল্যাক পেপার কোটাটাতে না আমি অন্য কিছু করি না, কারণ প্রচণ্ড ঝালঝাল। আর নিচেরটাতে এইটাতে এলাচ কুটি ঠাকুরের, আর ওই ব্রাসেরটাতেও ওই ঠাকুরের জিনিস এলাচ মানে গুঁড়ো মশলা যেগুলো। আর এই যে বড় মতো কালোটাই এটা আমার ডেলি ইউজ হয় রসুন আদা রসুন কুটবার জন্য। আমি মিক্সিটা একটু কমই ইউজ করার চেষ্টা করি, এইগুলোই ফটাফট হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে এই ডাব্বাটাতে শান্তনু মৌরি নিয়ে যায় অফিসের জন্য, তো ওটাকে ধুয়েছিলাম তো শুকতে দিয়েছিলাম, কালকে শুকিয়ে গেলে ওকে আবার ভোরে পথে দিয়ে দেবো। এখানে ক্যান্ডেল রাখি মাঝে মধ্যে জ্বালাই, দেখো ডেলি বেসিসে তো জ্বালানো পসিবল হয় না, যেদিন মনে না মনটাকে খুব আজকে খুশি খুশি মনে হচ্ছে সেদিন জ্বালাই। আর একটু চাঁচি বানিয়েছিলাম, দুধটা একটু বেশি ছিল তো চাঁচিটা বানিয়ে রেখেছি, দেখি সুইটি যদি রাতে কিছু খায়। আর এখানে সুইটি খুব একটা চাঁচি খুব একটা পছন্দ করে না, প্যাড়া হলে খায় তবে। এখানে ব্ল্যাক পেপার হোয়াইট পেপার কিছু কিছু মশলা যেটা আমার ফটাফট মানে এভরিডে ইউজ হয় সেগুলো আমি ওপরেই রাখি। হ্যাঁ এই দেখো ছোটো ছোটো এই ডাব্বাগুলো না, কোনো দিন কোনো গরম মশলা একটু বানালাম বা জিরে গুঁড়ো একটু বেঁচে গেল মানে ভাজা মশলা, সব এইগুলোর মধ্যে রেখে দিই আর সামনে রাখি, তবে মনে থাকে আবার কিছু বানাচ্ছি তোর মধ্যে দিয়ে দিলাম, নইলে কি হয় ওই অল্প রেখে দিল না ওটা রয়েই যায় এই হিসাবে। আর এখানে এইগুলোতে ঘি তেল, হ্যাঁ এখানে আবার দেখতে পাচ্ছ সামনে মাস্টার্ড অয়েল আর সানফ্লাওয়ার অয়েলের জন্য মাস্টার্ড অয়েল একটু ঝাঁঝ একটু লালচে টাইপের, ওই জন্য লাল মতো যেটা ফুল আছে ওইটা মাস্টার্ড অয়েলের, আর যেটা গ্রিন ফুল আছে ওটা সানফ্লাওয়ার অয়েলের, ওই জন্য আলাদা কিনেছিলাম। এটা সেই ক্রকারি দোকানগুলো হয় না, আমরা লোনাওয়ালা গেছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম, অনলাইনে পাওয়া যায় কিনা বলতে পারবো না, কারণ আমি খুঁজেও ছিলাম সেম টু সেম তো পাওয়া যায় না। এখানে এই ড্রয়ারগুলোতে এইটাতে আমি চামচ ওই সবগুলো রেখেছি স্টিলের জিনিসগুলো। এখানে ছোট ছোট এগুলো বানানোই ছিল, এগুলো একটু ওল্ড স্টাইলের, কিন্তু এখন দেখো যেটা কাজ চালানোর জন্য যেটা ছিল আমরা ফটাফট শিফট হয়েছি, তো আমাদের কাছে কোনো অপশান ছিল না চেঞ্জ করার, তার জন্য এগুলোই আমার এখন তো আমার ইউজফুল হয়ে গেছে, ভালোই লাগে। আর কিচেনে আমার থেকে বেশি শান্তনুর ভীষণ পছন্দের জায়গা, মানে বলতে পারো গোটা ঘরের সব থেকে পছন্দের জায়গা ওর কিচেন, কারণ ও রান্না করতে ভীষণ পছন্দ করে। এই ওপরে ডাব্বাগুলোতে না এক্সট্রা যে ডাব্বাগুলো আছে, আর ওপরে ইডলি যে মেকারগুলো হয় আমি স্টিলের সেগুলো ওপরে রেখেছি, কারণ নিচে জায়গা হচ্ছিল না। আর এখানে আচার আছে আমের, আর এটাকে সামনেই রাখি তবে মনে থাকে, নয় ভাই ভরে রেখে দিলে এই আচারটা বেশি গেলে আমি খাই, শান্তনু মাঝে মধ্যে খায়। তো শান্তনুর পছন্দের কিচেন এটা বলতে পারবো না এতটাও, কারণ শান্তনু যেভাবে সাজানো পছন্দ করে ওর একদম সেই ইউরোপিয়ান স্টাইলে যেরকম এখনকার যেরকম কিচেনগুলো হয় সেই রকম। তো আমি বলেছিলাম দেখো এখন সুইটির জন্য আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে, কারণ কাজ করাতে গেলে হয়তো আমাকে আরও
1.5 মাস রেন্টে থাকতে হতো। আর সুইটির ওখান থেকে কলেজটা না অনেকটা দূর হচ্ছিল, 1.5 ঘন্টা লেগে যাচ্ছিলো। আমি বললাম না দরকার নেই। আর এখন আমি যেখানে থাকি এখান থেকে ওর কলেজটা ভীষণই মানে কলেজ বলতে পারো কোচিং সেন্টারটা ওর একদমই সামনে, মানে জাস্ট 30 মিনিটসের দূরে। তো ওই জন্য আমরা বলেছিলাম না যেটুকু আছে ভগবান ওই জন্য ফটাফট বানানোওয়ালাই দিয়েছে রেডিমেড। নর্মালি এই যে আমাদের বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটাতে কিচেন কারোরই মডুলার বানানো থাকে না, সবাই নিজের নিজের হিসাবে বানায়। উপরে আমি এই যে মাটির জিনিসগুলো, আমার মাটির জিনিস ইউজ করতে খুব ভালো লাগে, ওইগুলো সব রেখেছি। এগুলো আমি একটু পুরোনো স্টাইলে ঘর গোছানো, স্পেশালি কিচেনটা ওই ধরনের পছন্দ করি, মানে একদম পুরোনো নয়, মডার্ন আর পুরোনো ফিউশন টাইপের। এই দিকটা আমি একটা মানে চেস্ট অফ ড্রয়ার আমি করে ওর ওপরে এখানে সব জিনিসগুলো রেখেছি। আর এর সাইডটাতে হচ্ছে ড্রাই এরিয়া। নর্মালি সবাই আমাদের এখানে যারাই মানে রিনোভেট করে তারা ড্রাই এরিয়াটার কিচেনটাকে একসাথে সিঙ্গেল একটা কিচেন বানিয়ে নেয়। আর ফ্রিজটাকে ওই জন্য আমাকে এখানে রাখতে হয়েছে, কারণ ওই যে সাইড বোর্ডটা যেটা রেখেছি না ওই জন্য ফ্রিজটাকে সরাতে হয়েছিল। তো ফ্রিজটা তো দেখো সবসময় তো ইউজ হয় না। আর আমি না ফ্রিজ ওই শো করে রাখার আমার খুব একটা পছন্দের জিনিস না। ফ্রিজ শুধু কাজের জন্য আছে, ঠিক আছে, ব্যাস এইটুকুই। হ্যাঁ, এইটার জন্য আমাকে ফ্রিজটা সরাতে হয়েছিল, কারণ ফ্রিজটা এত দূর চলে আসছিলো, প্রচণ্ড মানে আমার কিচেনটা ছোটো ছোটো লাগছিলো। আর ড্রাই এরিয়াটা ভীষণ বড়, তো ড্রাই এরিয়াতে ওয়াশিং মেশিন, ওটা ডিটেলস কোনো দিন শেয়ার করবো। এখন আমি রাত্রে শ্যুট করছি, ওইদিকে জানলা আছে, ওই দিকটা পশ্চিমের মানে লাইটটা আসে যখন সানসেট হয়। আর এখানে এইগুলো আমাকে যে দেখতে পাচ্ছ নিচে বোর্ডের মতো চপিং বোর্ড টাইপের রাখতে হয়েছে, কারণ যে ক্যাবিনেটটার পিছনে না এতটা গ্যাপ আছে, পিছনে পাইপ আছে, গ্যাপটা আমি মানে পেছন দিকে ওটাকে সরাতে পারবো না। পাইপটা আছে, জলের একটা পাইপ আছে এখানে, কানেকশান আছে, আর ওটা সরানো যাবে না এখন পুরো রেনোভেশন না হলে। তো এই ধরো কিচেনটা কাউন্টার টপ দু সাইডে আছে, আর এই এক্সট্রা যেটা সাইড বোর্ড দিয়ে আমি আর একটা কাউন্টার টপ করেছি। এখানে ঘড়ি টড়ি যে ওগুলো রাখি, আর বাকি মিক্সি টিক্সিগুলো সব আমি ভেতরে রাখি, কারণ আমার মিক্সিটা খুব একটা ডেলি ইউজ হয় না। আর ওপরে এগুলোতে গ্লাস কাপ, ওগুলো ডিটেলস আর একটা ভিডিওতে শেয়ার করবো, নইলে ভীষণ বড় হয়ে যাবে। তো দেখো যেটা যেটা আমার ইউজ হয় সেগুলো আমি সামনে সামনে, হ্যাঁ মাঝে মধ্যে চেঞ্জ তো করতেই থাকি। দেখো আমাদের কিচেন হচ্ছে এমন একটা জায়গা যেখানে মাঝে মধ্যে একটু চেঞ্জ হলে না একটু রান্না করতে বেশি ভালো পছন্দের হয়, নাহলে সবসময় দেখো একই জায়গাতে থাকি। দেখো কিচেন এটা নয় যে তুমি তো সবসময় তার পুরো সব কিছু ক্যাবিনেট থেকে আরম্ভ করে সব কিছু চেঞ্জ করা পসিবল নয়। তুমি যদি একবার ভালো করে কিচেন বানিয়েও নিয়েছো তারপরে তো চেঞ্জ করতে পারবে না। তো ওই জন্য জিনিসগুলোকে আমি এধার থেকে ওধার করতে থাকি। এখানে জল টল থাকে, আর এই ড্রাই এরিয়ার পরেও ওইদিকে ওয়াশ বেসিনটা আছে, মানে সিঙ্কটা আছে। আর এই দিকটাতে আমি পুরো কাপের কালেকশন করেছি, মানে আমার যত কালেকশন নয় বলতে পারো না, কালেকশন তো প্রচুর আছে ভাই। আমি কাপ ছাড়তে পারি না, আর কোনো জায়গাতে দেখলে রইতে পারি না যতক্ষণ না কিনছি, এরকম মানে আমার কাপের ওপর একটা আছে। তোমাদের মধ্যে কার এরকম আছে বলো তো? কাপ দেখলে মনে হয় যেন কাপটা আমাকে ডাকছে, এরকম একটা ফিলিংস। এরকম ব্লু টাইপের যে কাউন্টার টপটা না, তো ওটা দেখা যাক এখন কিছু কী করার এখন প্ল্যান আছে, এখনও কিছু নেই। শান্তনুর পছন্দের কিচেন আমার বানানোর খুব ইচ্ছে আছে, কারণ শান্তনু রান্না করতে খুব পছন্দ করে, আগেই বলেছি। আর রান্না শেখাটাও শান্তনুর কাছ থেকে, কারণ আমার আগে খুব একটা রান্না করতে ভালো লাগতো না, যেটা হয় না প্রথম দিকে। হ্যাঁ, ফ্যান্সি রান্না করতে পছন্দ করতো, ডেলি যে ডাল ভাত করতে হবে। আর মুম্বাইয়ের আমরা আগে যেখানে ছিলাম ওখানে বাঙালি রান্নার লোক পাওয়া খুব একটা যেত না, একজনাই ছিল, সেও আবার মানে টাইম দিতে পারেনি, ওই জন্য আমি রান্নার লোক কোনোদিনই রাখিনি। হ্যাঁ, সুইটি যখন ছোট ছিল আমি মারাঠি দুজনকে রেখেছিলাম, কিন্তু ওই বেশি দিন মানে বাঙালি খাবার তো তারা বানাতে পারতো, কিন্তু ওই বারবার বলে বলে দিতে হতো। তো ওই জন্য কিছুদিন ছোট যখন ছিল তখন ওই অসুবিধার জন্য রাখতে হয়েছিল, বাকি তো আমরা নিজেরাই রান্না করতাম। হ্যাঁ, এখানে যেখানে এসেছি সেখানে বাঙালি শুনেছি যে বাঙালি রাঁধুনি অনেক আছে। আর এখন সকাল হয়ে গেছে, আবার আমি এটাকে এধার থেকে ওধার করছি। আমার বললাম না তোমাদের সাথে কালকে বলার পর আমার মাথাতে এলো, আরে চলো একটু চেঞ্জ তো করা যাক, কারণ মাঝে মাঝে ইচ্ছে করে ভাই এধার থেকে ওধার জিনিস চেঞ্জ করলে কি রান্নাঘরটা যেন নতুন লাগে। আর একটু চেঞ্জ করলে না পুরো কিচেনটাই যেন একটা নতুন রকম লাগে। দেখো সব কিছু ক্রকারি তো আর চেঞ্জ করতে পারবো না ভাই, এগুলো আমার অনেক বছরের খাজানা বলতে পারো। এক একটা কোথা থেকে পন্ডিচেরি থেকে কিছু কিছু জিনিস আছে, কিছু মানে সব আলাদা আলাদা জায়গা থেকেও, কোনো এক্সিবিশন, ম্যাক্সিমাম জিনিসটা আমার এক্সিবিশন থেকে। হ্যাঁ, কিছু অনলাইনে, সেগুলো আগেও শেয়ার করেছি তোমাদের সাথে।
তেলের যে বটলগুলো ছিল ওগুলোকে এদিকে করলাম, জাস্ট সেমই জিনিস ছিল সব। আর এই কর্নারে যে ডাব্বাগুলোতে থাকে না, কোনোটাতে তেজপাতা থাকে, কোনোটাতে শুকনো লঙ্কা থাকে, যেগুলো খুব বেশি ইউজ হয়, যেমন নুনের ডাব্বা, ওগুলো আমি সব সামনেই রাখি, মানে কোনোটাই ওপরে ক্যাবিনেটে রাখি না। রান্নাঘরে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী থাকে, তাই সবসময় আমি কিচেনটাকে, রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না একদমই। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত খুব সুস্থ থেকো, ভালো থেকো, শান্তিতে থেকো।